আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে, আমাদের দেশে দেখা যাচ্ছে যে 15-16 বছর 17 বছরের মানুষের ডায়াবেটিস থাকে এবং হাই প্রেশার থাকে। ইয়াং মানুষ এমনও দেখা যায় একটা ছেলের ডায়াবেটিস আছে, সে এখনো বিয়ে করেনি, কিন্তু তার টেস্টোস্টেরন হরমোনটা কমে গেছে। আর টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণে তার সেক্সুয়াল অনেক প্রবলেম দেখা যায়। এই জন্য আমরা করি কি, ওয়ান টাইম যে ট্যাবলেটগুলো আছি, এই ট্যাবলেটগুলো খাচ্ছি। সিলডেনাফিল, টাডানাফিল, মুনিশ, বিভিন্ন ওষুধগুলো খাচ্ছি। আমাদের পুরুষত্বটারে আমরা যদি ধরে রাখতে চাই, এক নাম্বার কথা হচ্ছে আমাদের যে মূল রুট কজ ধরে যে সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। রুট কজ হচ্ছে, যেমন আমার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা 100% ভালো হয়। আমরা ডায়াবেটিসটা একটু কন্ট্রোল করতে হবে। দেখা যায় একটা একটা ছেলে সবেমাত্র 17-18 বছর বয়স, তাদেরও কিন্তু ডায়াবেটিস হয় এবং ইনসুলিন নেয়। এগুলো আসলে হওয়ার কারণ হচ্ছে আমাদের স্যানিটারি লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে। আমরা দেখা যায় এক সময় আমরা একটা কথা বলতাম যে মানুষের 40-এর পরে বিভিন্ন রোগ দেখা দেয়। এখন দেখা যাচ্ছে না, 40-এর পরে না, এখন রোগ হচ্ছে মাত্র 18-15-16 বছরের বাচ্চাকেও কিন্তু ডায়াবেটিস হয়, ইনসুলিন ব্যবহার করে। এজন্য আমরা অল্প থেকে যাতে ডায়াবেটিসটা কন্ট্রোল করা যায়, আমরা রং ফুডটা বাদ দিতে হবে, সিনথেটিক ফুডটা বাদ দিতে হবে, জিএমও ফুডটা বাদ দিতে হবে। যেমন ভাত থেকে চিনি আসে, দুধ খেলে চিনি আসে, ফল খেলে চিনি আসে, ডাল খেলে চিনি আসে, আলু খেলে চিনি আসে। আমরা ইয়াং মানুষ যারা আছি, যাদের ডায়াবেটিস আছে, সেক্স হরমোনটা আমরা ধরে রাখার জন্য এবং সুস্থতার জন্য আমরা এগুলো বাদ দিতে হবে। কারণ ইয়াং মানুষের ইনসুলিন রেজিস্ট্যান্সের যে ঝামেলাটা, এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝামেলাটা আমরা যদি 4 সপ্তাহ আমরা যদি এই খাবারগুলো বাদ দিই, আমরা খাবো কি কি? আমরা খাবো মাছ, মাংস, ডিম এবং প্রচুর পরিমাণ শাকসবজি, ভেজিটেবল। আর সাথে সাথে আমরা বাদামটা খেতে পারি। আর আরেকটা করতে পারি, আমরা যদি সেক্স হরমোনটা ধরে রাখার জন্য আমরা নারকেল তেলটা খেতে পারি, টেস্টোস্টেরন হরমোনটা ভালো রাখার জন্য। এবং সকালে হিট এক্সারসাইজ করতে পারি, সকালবেলা ভিটামিন D3 লেভেলটা ঠিক করতে পারি। আমরা ইয়াং মানুষ যারা এখনো বিয়ে করি নাই, তাদের যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায়, তাদের সেক্স হরমোন কমবে। আর সেক্স হরমোন কমার একমাত্র কারণ হচ্ছে যারা ডায়াবেটিসের ওষুধ খায়, প্রেশার ওষুধ খায়, তাদের সেক্স হরমোন টোটালি কমে যায়। এই জন্য আমরা ডায়াবেটিসটা একেবারে ডায়াবেটিসের ওষুধ খাবো, কিন্তু আমরা যদি লাইফস্টাইল, ঘুম, এক্সারসাইজ, মেন্টাল ডিপ্রেশন, ভালো খাবার, এগুলো যদি খাই, আমাদের ডায়াবেটিসটা যদি কমে, তাহলে আমাদের সেক্স হরমোনে, টেস্টোস্টেরন হরমোনের কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা যাদের ইয়াং মানুষ, এখনও আমরা বিয়ে শাদী করি নাই, তারা করতে হবে লাইফস্টাইল, ঘুম, এক্সারসাইজ, ব্যায়াম, মেডিটেশন, শ্বাসের ব্যায়াম। সাথে সাথে আমরা বাদামও খেতে পারি টেস্টোস্টেরন হরমোন বাড়ার জন্য। আর আমার যদি ডায়াবেটিস ভালো হয়, সেক্স হরমোনের জন্য আমরা যেমন এই যে সিনলিডাফিল, টাডানাফিল, এই বড়িগুলো আর খাওয়া লাগবে না। যারা হাই প্রেশারের ওষুধ খায়, তাদের কিন্তু একসময় দেওয়া সেক্স হরমোনটা কমে যায়। এই জন্য আমরা সেক্স হরমোন এবং হাই প্রেশারের জন্য আমাদের যদি শ্বাসের ব্যায়াম, এক্সারসাইজ, মানসিক প্রশান্তির চর্চা, ভালো ঘুম এবং মানুষকে ক্ষমা করতে শেখা, দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করা,
প্রাকৃতিকের সাথে মেশা, আমরা যদি এই নিয়মগুলো পালন করি এবং ভালো খাবার খাই, ভালো চর্চা করি, তাহলে আমাদের যাদের এই যে ইয়াং মানুষের টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার জন্য আমাদের সেক্স হরমোনটা কমে যায়। এই সেক্স হরমোনটা আমাদের আর কমবে না। আমরা দেখা যায় দাম্পত্য জীবনে যে কোলাহল হয়, এই কোলাহলগুলো আর হবে না। আমরা দেখা যায় ওয়ান টাইম যে ট্যাবলেটগুলো খাই, এগুলো খাওয়ার পরে কিছুদিন ভালো থাকি, খেলে ভালো, না খেলে আবার যে সেই। আর একসময় এই ওষুধগুলা ওয়ান টাইম ওষুধগুলা খেতে খেতে একসময় দেখা যায় আমরা যতই ওষুধ খাই আমাদের ওই ওষুধগুলোও কার্যকর 100% ফল আসে না। এজন্য আমরা যাদের ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে, এগুলো থেকে বের হয়ে আসার জন্য আমি যে নিয়মগুলো বলছি, ঘুম, এক্সারসাইজ, মানসিক প্রশান্তির চর্চা এবং যে খাবারগুলো টোটালি নিষেধ 4 সপ্তাহের জন্য, এই 4 সপ্তাহের জন্য আমরা যদি এই খাবারগুলো বাদ দিই, তাহলে ইনশাল্লাহ আমাদের সেক্স হরমোনটা ভালো হবে। আমাদের কাছে অনেকেই বলে যারা ডায়াবেটিসের ওষুধ খায়, হাই প্রেশার ওষুধ খায়, তাদের সেক্স হরমোনটা কমে যায়। আর পুরুষত্ব ধরে রাখার জন্য আমাদের সেক্স হরমোন হচ্ছে সবচেয়ে একটা, টেস্টোস্টেরন হরমোনটা যদি আমরা জীবিত রাখি, সেক্স হরমোনটা এমনিই হবে। আর মানসিক প্রশান্তির চর্চা করি, ভালো খাবার, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বের হয়ে আসি, তাহলে ইনশাল্লাহ আমাদের সেক্স হরমোনটা এমনি ভালো হবে, আমাদের ওষুধ খাওয়া লাগবে না। আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।